জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর জমিনে আমি আপনি বেকার সৃষ্টি হয়নি। আমার আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে খামখাই সৃষ্টি করেন না, বেকার সৃষ্টি করেন না। আল্লাহ বলছেন বান্দারে, তোদের আমি অনেক নিয়ামত দিয়েছি, তার পরিবর্তে একটা জিনিস চেয়েছি। অনেক নিয়ামত তোদের দিয়েছি। হে তরুণ যুবকেরা, তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবিত করেছি। এ তথ্য আমরা জানি না, এ তথ্য আজকের বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হয়। এ তথ্য আগে মানুষ জানতো না, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্টে প্রকাশ পায়। আল্লাহ বললেন শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে হবে না? আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহর নির্দেশকে অমান্য করো, আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো। আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আপনারা আমার জন্মের কথাটা একটু চিন্তা করুন। কিভাবে আপনার আমার জন্ম হয়েছে একটু ভাবুন, একটু গবেষণা করে দেখুন। আপনার আমার জন্মটা হয়েছে নোতফার মধ্যে দিয়ে, নোতফা এক কাতরা নাপাক পানি। হে তরুণ যুবকেরা, এই পুরুষের শরীর থেকেই নাপাক পানি যখন বের হয়, একসঙ্গে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণুর সব শুক্রাণু মারা যায়, কেবলমাত্র একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। এই একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনারা আমার সারা পৃথিবীর মানুষের জন্ম হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওই এক কাতরা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটা মাতৃগর্ভে পড়ে রইল, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে আস্তে আস্তে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিলাম। ওই রক্তপিণ্ড মাতৃগর্ভে আবার নির্দিষ্ট টাইম পার করার পর আমি আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে গোস্তের টুকরোতে পরিণত করলাম। হে যুবকেরা, আমার আল্লাহ তাআলা গোস্তের টুকরোটাকে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর, নির্দিষ্ট সময় পার হতে না হতে ওই গোস্তের টুকরোটাকে বাড়াতে থাকেন, বড় করতে থাকেন। গোস্তের টুকরোটা মাতৃগর্ভে আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে 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 আমি আল্লাহর কুদরতি ক্ষমতা সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, আমি আল্লাহ অটোমেটিক মাথা তৈরি করে দিই, অটোমেটিক দেহ তৈরি করি, অটোমেটিক হাত বের করি, অটোমেটিক পা বের করে দিই। আমি আল্লাহ ওই গোস্তের টুকরোটাকে মাতৃগর্ভের ভিতর সেখান থেকে একটা সুন্দর মানুষ সন্তান তৈরি করে দিই। কিন্তু সেই সন্তানটা থাকে মৃত, পানির মধ্যে ভেসে বেড়ায়। পানির মধ্যে ভেসে বেড়ানো, মায়ের গর্ভের ভিতরে ভেসে বেড়ানো একটা মৃত ডেড বডি, একটা মৃত সন্তান। সেই সন্তানকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি শুনে রেখে দাও। আমার কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ একটা ফারিস্তা প্রেরণ করি। ওই ফারিস্তা মাতৃগর্ভের ভিতরে গিয়ে ওই বাচ্চার শরীরে রুহুটা দান করে দেয়। জোরে হবে না? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, ফারিস্তাকে পাঠিয়ে তোমাদের রুহটা দিয়েছি। রুহ তৈরি হয় সব, ভাই আমার, সবচেয়ে আগে রুহ আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ জীবকুল আসার আগে আল্লাহ রুহ তৈরি করেছেন।
ভাইরা আমার, সেই রূহকে আমার আল্লাহ সেখান থেকে নিয়ে এসে ভাই আমার সন্তানের শরীরে দান করে দেন। রূহটা দেওয়ার পরে আল্লাহ বলছেন আমি তোমাদের জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, এই যে তোমরা জীবন পেয়েছো আবার মারা যাবে। সুম্মা ইউহয়িকুম, মারা যাওয়ার পরেও কিয়ামতের দিনে আরেকবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। রিটার্ন টু মি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কাম ব্যাক, আমার কাছে ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে নাফরমানি করো, কেমন করে নামাজ ছেড়ে দাও, কেমন করে আমার নির্দেশকে অমান্য করো। এই পৃথিবীতে কতদিনের জন্য এসেছো? ভারতবর্ষের মানুষের এখন গড় বয়স 50 থেকে 60, 50 থেকে 60 বছর এখন গড় আয়ু মানুষ বাঁচে ভারতবর্ষে। যার বয়স 70 বছর, তার মানে কি 10 বছর এক্সট্রা টাইম খেলছে। 10 বছর কি করছে? এক্সট্রা টাইম খেলছে। কারো যদি বয়স হয় 80 বছর, 20 বছর এক্সট্রা টাইম খেলছে। দেখবেন ক্রিকেটের নিয়ম হলো এক্সট্রা বল করলে ফ্রি হিট, যেটাকে বলে ফ্রি হিট, মানে কি তাতে ছক্কা মারতে হবে, আউট হলে আউট নাই, আউট হলে আউট হবে না, তাকে ফ্রি হিটে কি করতে হবে? ছক্কা মারতে হবে, মারলি রান, কোনো ভয় নাই যে উইকেট পড়ে গেলে সে আউট হয়ে গেল, প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, এরকম কিছু না। তার মানে এক্সট্রা টাইম সুযোগ পেয়েছে, মারো ছক্কা। তাহলে আপনার বয়স 60 বছর পার হয়ে গেছে, মানে আপনার কাজ কি? সব সময় ইবাদত, এটাই করা দরকার ছিল। এরপরেও চাচা আমার গোপ টোপ সব কালো করে, মাথার চুল কালো করে, এখনো বলছে আমি কাক সেজে ঘুরে বেড়াবো, সাদা বক কাক হয়ে ঘুরে বেড়াবো। মানে এখনো আমি তাস খেলবো, এখনো ফচকেদের সঙ্গে আর কি করব, এখনো আমি জুয়া খেলবো, এখনো আমি নামাজ পড়বো না। হাই রে হাই, তুমি এক্সট্রা টাইম খেলতে নেমেছো, তোমার হোশ নাই? হ্যাঁ, তোমাকে যে আল্লাহ এক্সট্রা সময়টা বাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের গড় আয়ু হলো 50 থেকে 60, তুমি রান করছো 70-এ, 10 বছর এক্সট্রা চলছো। তোমার কত বেশি ইবাদত করা দরকার ছিল, তুমি এখনো মসজিদ গেলে না। রাগ করবেন না বাপ, কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে রোগ সেখানে ওষুধ আমি দেওয়ার চেষ্টা করি, যেন আমারও আল্লাহ হেদায়েত দান করে, আপনাদেরকেও দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যেখানে রোগ সেই ওষুধ দিতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পায়খানা হচ্ছে, মেট্রোজিল খাওয়াতে হবে। জ্বরের ওষুধ ক্যালপল দিলে কাজ হবে না? হবে? হ্যাঁ, 35 বার পাতলা পায়খানা হয়েছে, তাকে মেট্রোজিল দিতে হবে, তাকে ইঞ্জেকশন পুশ করতে হবে। তা না করে যদি জ্বরের ঔষধ ক্যালপল খাওয়ায়, কাজ হবে? হবে না। যেটা দরকার সেটা দিতে হবে। এই জন্য ট্রিটমেন্টটা ঠিক চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাতৃগর্ভে সবচেয়ে প্রথম আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে যে ইন্দ্রিয়টা শরীরের যে অঙ্গটা কাজ করে সেটা হলো বাচ্চার কান। 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলে দেখুন, বাচ্চার সবচেয়ে প্রথম যে অংশটা কাজ করতে শুরু করে সেটা হলো বাচ্চার কান। হে তরুণ যুবকেরা, 1450 বছর কেটে গিয়েছে, আজকের যুগের গবেষণায় প্রমাণিত হয়েছে 1450 বছর আগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, এক্সরে মেশিন ছিল না। আজকের যুগে গবেষণা হয়েছে বাপ, হে তরুণ যুবকেরা, এক্সরে মেশিন এসেছে, IUSG আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, ল্যাবরেটরি হয়েছে, প্যাথোলজি হয়েছে, কত গবেষণা মেশিন পত্র তৈরি হয়েছে। আজকের যুগে গবেষকরা গবেষণা করে বলছেন মাতৃগর্ভের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে
বাচ্চার যে ইন্দ্রিয় সবচেয়ে আগে কাজ করা শুরু করে সেটা হলো বাচ্চার কান। 1450 বছর আগে আমার আল্লাহ যেটা বললেন আজকের বিজ্ঞানীদের বিজ্ঞানে সেটা প্রমাণিত হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। কোরআনের কথা বিশ্বাস হচ্ছে? যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন সত্য বলে প্রমাণিত হবে। আমি অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। ইন্টারনেটে আছে, দেখবেন 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি দেওয়ার চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের জন্য জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দেন মুসলমান, আকাশে আমি তোমাদের জন্য দিন বানাবো, এর জন্য সূর্য করে দিলাম। সূর্য দিয়ে আমি দিবালোক বানালাম, দিনের বেলা যাতে তোমরা কাজকর্ম করতে পারো, রুজি রুটি যাতে করতে পারো। সব সময় তো আমি নামাজ পড়তে বলি না, তাই নামাজ পড়া হয়ে গেলে মসজিদ থেকে চলে যাওয়া আর নির্দেশ দিলাম। যাও বাজারে চলে যাও, বাজারে গিয়ে রুজি রুটি তালাশ করো, কাজকর্ম করো। বাজারে গিয়ে তুমি চাষবাস করো, জমি জায়গা চাষবাস করো, বাজারে গিয়ে মার্কেটিং করো, ব্যবসা বাণিজ্য করো, সেখান থেকে ইনকাম করো, সন্তানদের লেখাপড়ার জন্য ব্যবস্থা করো, স্ত্রীর বিভিন্ন রকম আবদার যা কিছু আছে সেটা মেটানোর চেষ্টা করো, নিজের কন্যার ভালো মন্দ দেখার চেষ্টা করো, তোমার রুজি রুটির তালাশ করো। আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, সূরার নাম সূরা জুমআ। সূরা জুমআ খুলবেন, প্রথমের দিকে আপনি পাবেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম হো গিয়া, চলো নিকলো। অনেকে দেখবেন ঘরে এত চাপ, সংসারে এত কাজ, বউ খিটিস খিটিস করে, কই গো ইনকাম করো। আমাকে একজন ফোন করেছে, বুঝলেন, একজন মহিলা ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমার স্বামী হেদায়েত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। হুজুর এমন হেদায়েত হয়েছে যে ঘর সংসার আর কিছু দেখছে না। এরকম হেদায়েতের কথা তো আমি বলিনি, এইরকম ওয়াজ তো করিনি কোথায় যে বাবা এমন নামাজি তুমি হয়ে যাও যে বউ বিবি বাচ্চার দেখার দরকার নাই। জরুর ডাল মে কুছ কালা হ্যায়, জরুর ডাল মে কুছ কালা হ্যায়। আমার মাথায় ঢুকলো কিছু একটা ব্যাপার আছে। অনেকেই তো আমাকে ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। কেউ বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়ি রেখেছি। কেউ বলে, আপনার ওয়াজ শুনে হুজুর আমি নেশা ছেড়ে দিয়েছি। কেউ বলে লটারি কাটা বন্ধ করেছে। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। হ্যাঁ, কে বলে ওয়াজে হেদায়েত হয় না? হয়। ওয়াজের মতো ওয়াজ হলো, হেদায়েত হবে নিশ্চয়, আর শোনার মতো শুনলে হেদায়েত হবে। তো ওই ভাইয়ের কথা বলছে, বড় মাতাল ছিল, মাতাল ছিল, মদ খাওয়া ছেড়ে দিয়েছে, এমন নামাজি হয়েছে হুজুর, অজু কেটে গেলি অজু করে নাই। মারাত্মক হেদায়েত হয়েছে, আলহামদুলিল্লাহ। পরে বলছে, হুজুর আর বলবেন না, এমন হেদায়েত হয়েছে হুজুর, আপনার ওয়াজ ছাড়া কারো ওয়াজ শোনে না। আর এখন আমাদেরকে বলছে ঘরে কাউকে থাকতে হবে না, হয় তোমরা থাকো না আমি থাকি। সর্বনাশ করেছে। তো জরুর ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললাম, এক কাজ করবেন, আপনার স্বামীকে ফোন করবেন, ফোন করতে বলবেন, আমার ওয়াজ শুনে যখন হেদায়েত হয়েছে অন্তত আমার কথা কিছু রাখবে অন্তত। কালকে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে এই ব্যাপার হুজুর, এই হয়েছে সেই হয়েছে, অনেক কথা। আপনার ওয়াজ শুনেছি, প্রথমে এইভাবে ওয়াজ শুনেছি, ওইভাবে শুনেছি, এই করেছি, আমার বউ এই বলে সেই বলে। আমি যাই বলুক, এত কথা শোনার দরকার নাই, আমার এত কথা বকারও টাইম নাই, আমি খুব ব্যস্ত মানুষ। তো এখন কথা হলো, তুমি কোথায় আছো? কোথায়? বলছে এখন আমি অন্য জায়গায় আছি, অমুক জায়গায়।
ঘরে যাওনি? বল না, ঘরে আমি আর যাওইনি, যাওয়া ছেড়ে দিয়েছি, সর্বনাশ করেছি। বউ বাচ্চা থেকে দেখোনি? ইসলামে নিষেধ, তোমার কোন ইবাদত কাজে লাগবে না। আল্লাহর নবীর সুন্নত, তুমি একটা বিবাহ করেছো, স্ত্রী ঘরে আছে, তুমি তার হক আদায় করবে না, তোমার কোন ইবাদত কাজে লাগবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে, ঘরে যাবে কিনা বলো? ঘরে যাবে কিনা বলো? তখন বিড়াল ব্যাগ থেকে, ঝুলা থেকে বিড়াল বেরিয়ে গেছে, বলছে হুজুর আমি আর একটা বিয়ে করে ফেলেছি। হ্যাঁ বলো না আসল কথাটা। আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল, তুমি এত বড় হিদায়েত হয়ে যাবে ভাবতে পারিনি আমি। কঠিন পরিস্থিতি, হাই রে হাই। মুসলমান রাগ করবেন না বাপ, আখেরি জামানা, আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে, তোমাদের জন্য আকাশকে আমি ছাদ বানিয়েছি, জমিনকে আমি আল্লাহ বিছানা বানিয়েছি, আকাশে আমি সূর্য দিয়েছি, তোমাদের জন্য দিন বানিয়েছে। হে তরুণ যুবকেরা, তুমি নামাজ পড়বে, নামাজ পড়া হয়ে গেলেই তুমি রুজি রুটির জন্য মার্কেটে বেরিয়ে যাবে। এই কথাটা মনে পড়ে গেল বলতে গিয়ে, কেন বললাম, কিছু মানুষ নামাজের অজুহাত দিয়ে রাত দিন মসজিদে থাকে, তার মানে বউ বাচ্চার ঝামেলা আর পোয়াবে না, মতলবটা অন্যদিকে, ইবাদতের দিকে অতটা নাই, বেশি মতলবটা আছে বউ বাচ্চার ঝুট ঝামেলা। বউ বলে সকাল হলি কই গো, কি আজকে রান্না হবে, বাজারটা করো না। দূর বাবু, আল্লাহ যা খাওয়াবে তুই খাবি, আর আল্লাহ আমাকে যা খাওয়াবে আমি খাবো, চললুম আমি, ব্যাস। ঘটি হারাও সামলাও এবারে। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাইন পেয়েছো, অত সহজ নয়। বিয়ে করে বউ নিয়ে এসেছো, তার হক তোমার উপরে, সন্তান তোমার আছে, সন্তানের হক তোমার উপরে। ও কোনো ভাঁওতাবাজি চলবে না, কোনো নামাজ ইবাদত তোমাকে জান্নাতে ঢোকাতে পারবে না। পৃথিবীর কত বড় মৌলবী আছে, নিয়ে এসো দেখি, যে বিয়ে করে বউ বাচ্চাকে না দেখে তুমি নামাজ পড়ছো, বউ বাচ্চার কোন রকম দেখভাল করনি, নবীর সুন্নতের খেলাফ করছো, নবীর ইবাদতের খেলাফ করছো। তুমি মনে মনে করছো বউ বাচ্চা ঘটি হারাক আর আমি নামাজ পড়ে জান্নাতে যাব। নিয়ে এসো, কত বড় মৌলবী আছে, প্রমাণ করে দেখিয়ে দিক, তারপর থেকে তারই গোলামি করবো আমি। যাও, অত সহজ? হ্যাঁ, হাই রে হাই। নামাজ রোজার অজুহাত দিয়ে অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত। দেখবেন মুরগির দোকান করেছে, মুরগির দোকান, মুরগির দোকান করেছে, এক ওয়াক্তের নামাজ পড়ে নেন, পেচ্ছাপ করে পানি নাই নেন, মাথায় কিন্তু টুপিটা দিয়ে রেখেছে। তার মানে কি? হালাল চিকেন, হালাল চিকেন, মাথায় টুপি, এক ওয়াক্তের মসজিদে নামাজ পড়ে নেন, পেচ্ছাপ করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিয়ে চলে এলো, ফট করে পেছন দিকে গেল, মুতে দিয়ে বেরিয়ে এলো, আর এদিকে জবাই করছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এক নাম্বার হালাল চিকেন, কোনো চিন্তা নাই। বাইরে বাইরে মুরগির গোস্ত খাওয়া ছেড়ে দিয়েছি, প্রায় প্রায় ছেড়ে দিয়েছি, খাই না আর, বিশ্বাসই হয় না যেটা হালাল না হারাম। আবার দেখবেন এখন সব বড় বড় দোকান হয়েছে, দেখবেন এখন মনজানিস, আর কি কি হয়েছে বলো না, নামগুলো সব ভুলে যায়, মনজানিস, তারপরে আপনার আর কি কি সব সব সেখানে আবার সব চিকেনের ভ্যারাইটিস পাওয়া যায়, বিভিন্ন রকম চিকেনের, আবার লিখে দেয় একটা সার্টিফিকেট, একটা সার্টিফিকেট। এই তো আপনাদের মৌলানা সাহেব সার্টিফিকেট দিয়েছে, এই দেখুন হালাল হালাল হালাল। মৌলানা সাহেব মাল পেয়েছে, সই মেরেছে, ও যাবে আল্লাহ ঢোকাবে, আর যারা বিক্রি করছে তাদেরও ঢোকাবে, আর যারা ওই একবারে মৌলানা সাহেবের কথা বললো, খাওয়ার জন্য জিভ দেখে লাল পড়ছে, ও হারাম আর হালাল দেখলো নি, মাল খেয়ে নিল, ওকেও ঢোকাবে, ওই তিনজনই ঢুকবে একসঙ্গে। অত সহজ নয়, হারাম জিনিস খেয়ে বেরিয়ে চলে আসছো। হ্যাঁ, প্লেনে খাওয়াচ্ছে, প্লেনে, হুজুর হালাল চিকেন, এসব বিদেশ থেকে আসে হুজুর, তুমি দেখেছিলে এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে? হ্যাঁ, হাই রে হাই। এখন হারাম হালাল লোকে দেখছে না, অন্তত যতটা পারা যায় বাঁচার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়েছি। ফাইজা কুদিয়াতি সালাত,
ফান্তাসিরু ফিল আরদ, চলো নামাজ শেষ হয়েছে, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামতের তালাশ করো, রুজি রুটি তালাশ করো, ইনকামের ব্যবস্থা করো, কারবারে যাও, ব্যবসায় যাও, তুমি যাও মার্কেটে চলে যাও, চাষবাস করো, রুজি রুটি তালাশ করো, সেখান থেকে ইনকাম করে বিবি বাচ্চা তাদের হকগুলো পূরণ করো। পিতামাতা আছে তাদের সেবা করো, পিতামাতার দেখাশোনা করে তোমার জন্য ফরজ বানানো হয়েছে। সেই পিতামাতার ট্রিটমেন্টের দরকার, পিতামাতার সেবা করো, ট্রিটমেন্ট করো, পিতামাতাকে ভালো মন্দ একটু খাওয়াও, পিতামাতাকে ভালো খাওয়ানোটা তোমার জন্য দায়িত্ব, কর্তব্য। হে পৃথিবীর মানুষ, শুনে রেখে দাও যুবকেরা, পিতামাতার সেবা করা, পিতামাতার দেখাশোনা করা আমার আল্লাহ তোমার জন্য ফরজ বানিয়েছেন। এটা তুমি করো, এর জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, এর জন্য ব্যবসা করতে হবে, এর জন্য চাকরি করতে হবে। যাও যাও, সব সময় আমি আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলি না, তুমি নামাজটা 5 ওয়াক্ত পড়ো, বাকি টাইমটা রুজি রুটির তালাশ করো। যাও তুমি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিয়ামত অনুগ্রহ তুমি তালাশ করো। দিনকে তোমাদের জন্য কাজ কারবারের জন্য বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ বলছেন হে জওয়ান যুবকেরা, ওয়াজা ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে হবে না? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নারী আর পুরুষ, সবের মুজাক্কার মুয়ান্নাস। দেখবেন ভাই আমার, হে তরুণ যুবকেরা, যাতে তোমাদের বংশ বিস্তার হয়, সুন্দর একটা পৃথিবী তৈরি হয়, সমাজটা সুন্দর হয়, হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দরভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত জীবকুল আছে, পৃথিবীতে যত জীব জন্তু আছে, সবচেয়ে সুন্দর হলো মানুষ। মানুষের থেকে সুন্দর পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। আল্লাহ বললেন শুনে রেখে দাও হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে হবে না? আর জোরে হবে না? হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি। নিদ্রা এমন একটা জিনিস, আপনি সারাদিন 12 ঘন্টা পরিশ্রম করেছেন, 9 ঘন্টা পরিশ্রম করেছেন, 6 ঘন্টা যদি আপনি না ঘুমান, সহ্য করা বড় কঠিন হয়ে যাবে বাপ। মাথা ঝনঝন করবে, চোখ বন্ধ হয়ে আসবে, মাথা যন্ত্রণা করবে, সারা শরীরটার কোনো কাজ করবে না, কারণ নিদ্রা হলো আপনার আরামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নিদ্রাকে আল্লাহ আমার আল্লাহ বললেন তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ আরো বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতকে আমার আল্লাহ কি বললেন? পোশাক। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। রাতটাকে করেছি তোমাদেরকে ঢেকে রাখার জন্য। তার মানে রাতের বেলা অন্ধকারে থাকবে। রাতের বেলা কোথায় থাকবে? অন্ধকারে থাকবে। আল্লাহর নবী কোরআনের ব্যাখ্যা হাদিস, এই জন্যই বলেছি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন মাজিদ বুঝতে গেলে হাদিস পড়তে হবে। আমার নবী সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কোরআন মাজিদ বুঝতে গেলে কোরআন মাজিদের তাফসীরটা বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আরো ক্লিয়ার ভাবে হাদিসের মধ্যে বর্ণনা করলেন। হে মুসলমান,
একটুখানি খেয়াল করুন, এ তরুণ যুবকের একটুখানি লক্ষ্য করুন। একেবারে সহিহুল বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 5624 নাম্বার হাদিস, আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, কি বলেছেন? কল আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আলোটা, লাইটটা বন্ধ করে দেবে। যখন তোমরা ঘুমাবে লাইটটা বন্ধ করবে। মুসলমানের অনেক ছেলে দেখবেন তারা লাইট বন্ধ করতে পারে না, বরং লাইট না জ্বালালে তাদের ঘুম হয় না। কেন? বলে হুজুর রাতের বেলা যদি লাইট বন্ধ করে দিই, গেছো ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, রোগা ভূত, পাতলা ভূত, যত রকমের ভূত আছে সব মিছিল করে ধরতে আসে। কি করব হুজুর? রাতের বেলা লাইটটা জ্বালালে তবু অন্তত ভয়টা কাটে তো, আর অসুবিধা খুব একটা হয় না। কেন ভূত ধরতে আসবে না? ভূত বলে তো কিছু নাই, যা আছে জিন, যা আছে জিন। জিন একটা সম্প্রদায় আছে, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন সূরা জিন। আছে না নাই সূরা জিন? আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে হবে না? আছে না নাই? জিন এবং ইনসান, পৃথিবীতে দুটো জাতি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জিন মানুষকে ভয় ভয় দেখায়, ধরতে আসে, ধরে। কাদের ধরে? যারা নাপাক অবস্থায় থাকে, অপবিত্র থাকে, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজ কালাম করে না, যে সমস্ত মহিলারা নাপাক অবস্থায় থাকে, মাথার চুল ঝেড়ে খুলে দিয়ে আমার বিকালবেলা সন্ধ্যাবেলা তারা ছাদের উপরে ঘুরে বেড়ায়, বাগানে ঘুরে বেড়ায়, টয়লেটের ধারে যায়। আর এই জিনেরা সাধারণত যে সমস্ত খারাপ খচ্চর বাজে জিন, এগুলো সবসময় ভাই আমার নাপাক জায়গায়, অপবিত্র জায়গায়, টয়লেট, বাগান, ঝোপঝাড় এগুলোতে থাকে। সুযোগ পেলে খাপ করে ধরে। কি করে বুঝবেন ধরেছে? একজনের ক্ষমতা 10 জনের সমান। একজনের ক্ষমতা 10 জনের সমান। তখন বলে হুজুরদের বাড়ি চ, এই হুজুরদের কাছে চরে জিন ছাড়াতে হবে। আর কিছু এখন মৌলবী বেরিয়েছে, তারা বলে আবার হুজুর আবার কি, পীর আবার কি, ওলি আবার কি। আছে না নাই? পীর ওলি আউলিয়াদের মানে না, হুজুরদের মানে না। হ্যাঁ ভণ্ড আছে বাবা, ভণ্ডটার বিরুদ্ধে বলো না, অরিজিনালটা আর ভণ্ডটা এক করে ফেলছো কেন? হ্যাঁ বোঁদে আর মুড়ি এক করে ফেলছো কেন? অরিজিনাল আর ভেজাল এক করে ফেলছে কেন? ডুপ্লিকেট তো সবেরই আছে রে ভাই। তুমি বাজারে গেলে ডুপ্লিকেট কেন না অরিজিনাল কেন? হ্যাঁ কোয়াক ডাক্তারও আছে আর এমএসও আছে। তুমি অপারেশন করতে গেলে এমএস সার্জনের কাছে যাও না কোয়াক ডাক্তারের কাছে যাও? সবের বেলায় অরিজিনাল আর ভেজাল চেনো, ডুপ্লিকেট চেনো। আর হুজুরের বেলায় অরিজিনাল আর ডুপ্লিকেট চিনলে না, তখন সব পীর ওলি আল্লাহ সব তোমার কাছে খারাপ হয়ে গেল নাকি? ভণ্ডামির জায়গা খুঁজে পাওনি, তার মানে তোমার মনটাই খারাপ। অত সহজ নয়। আমাদের ওইদিকে আছে, খালি বলে হুজুর আবার কি, পীর আবার কি। বলে আমরা হুজুরদের কাছে দোয়া তাবিজের জন্য যাই কোনো প্রয়োজনে, তা আমাদের ইমাম সাহেব বলে ওসব মানতে হবে না, পীর মানার দরকার নাই, ওলি আবার কি, হুজুর আবার কি, ওসব কিছু মানতে হবে না। ও যার যা হবে কোরআনের আয়াত পরে ফুঁক দিয়ে দেবে, অতি কাজ। খাজা গরিব নওয়াজ পাথর ওপর থেকে ফেলছে, আঙুল দিয়ে ইশারা করেছে, পাথর ভাবে ঝুলে রয়ে গেছে। তোমাকে যদি একটা পাথর ফেলে তুমি আঙুল দিয়ে ইশারা করবে, দেখবো ঝুলে রয়ে যায় নাকি? হবে? সব জবানের এক কাজ, অত সহজ? হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়া ফুঁক দিয়েতে কাজ হয়ে গেছে, দাদা হুজুর কেবলা ফু দিয়েছে কাজ হয়ে গেছে। তুমি ফু দিয়ে কাজ করে দাও দিন দেখি। হ্যাঁ তা এখন
ধরেছে জেন, তো এই মলি সাহেবের কাছে নিয়ে গেছে। মলি সাহেব আর কিছু ব্যবস্থা করো, কিছু একটা। তুমি তো বারণ করো সব সময় যে হুজুর লাগবে না, পীর লাগবে না, অলিদের কাছে আমরা বলি অলি বলে মানি, তুমি অলি ফলি মানো না, তো পীরেদের কাছে যেতে হবে না, ব্যবস্থা কিছু করো। একে ধরেছে, এখন কি করা যাবে? ফুফা দাও, তুমি তো বলেছো ফু দিলি কাজ হয়ে যাবে, যে কেউ ফু দিলে নাকি কাজ হয়ে যাবে। তো আমরা তো অনেক দেওয়া দিয়ে করলাম, কিন্তু কাজ হলো নি, শেষে তোমার কাছেই নিয়ে এলাম, তুমি একটু দাও। এখন মলি সাহেব দিতে চায় না। সে তো একজনের ক্ষমতা 10 জনের সমান, তো তাকে 5-7 জন মিলে ধরে রেখে দিয়েছে, আর মলি সাহেব কাছে নিয়ে গেছে, বলছে ফু দাও, মারো ফু। বলছে আমার দ্বারা হবে, হবে না মানে? আমরা পীরনগরী হুজুরের কাছে যাই, ওনার বড় সাহেবজাদা হরিণখোলা হুজুরের কাছে যাই, কিছু হলে তুমি সব সময় বলো শুধু যেতে লাগবে না, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, এই তো নিয়ে এসেছে, ফু মারো। বলছি তো হবে না, নিয়ে যাও, যাও নিয়ে যাও। বলেন ও সব শুনবো না, আগে তোমাকে একটু ফু মেরে দেখতে হবে, যদি কাজ না হয় তখন ভাববো কি হচ্ছে, ফু মারো। সে নিরুপায়ে পড়ে গেছে মলি সাহেব। এখন বাধ্য হয়ে যেই ফু মারতে গেছে, আর জেনটা ছিল ভয়ঙ্কর জেন, বুঝতে পারছি, এক থাপ্পড় টেনে মেরেছে। মলি সাহেব ছিটকে পড়ে গেছে ওখানে। পালা পালা পালাই হবে না, মাত্র নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা, হুজুরের কাছে নিয়ে যা। না এসো, আব আয়া হে উঠ পাহাড় কে নিচে, ঠেলার নাম বাবাজি। অত সহজ? ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, জিন একটা সম্প্রদায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নাপাক অবস্থায় থাকলে, অপবিত্র অবস্থায় থাকলে, ভাই আমার, নামাজ ইবাদত বন্দেগী থেকে দূরে থাকলে, আল্লাহর নির্দেশের বাইরে থাকলে, সুযোগ যদি পাই, বদমাইশ জিন যদি দেখতে পাই, একটু ভয় দেখানোর জন্য, একটু শাস্তি দেওয়ার জন্য, একটু বন্ধুত্ব করার জন্য তাকে সে একটু ধরে নেয়। তাকে তো দেখতে পাওয়া যায় না। জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আর মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, নায়ক গায়কের ভক্ত, সব সময় জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া। হ্যাঁ, সলেমান খানের ভক্ত, বুঝতে পারছেন? কানে আবার দুল, সেদিন কয়েকটা ছেলেকে দুল খুলিয়েছি। তুই মেয়ে ছেলে না বেটা ছেলে, দুল কেন? হ্যাঁ, দুল কেন পরে আছো? বেটা ছেলে না মেয়ে ছেলে? আল্লাহর নবী, আল্লাহ রাসূল লানাত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, ধ্বংস হোক বলেছেন। হে তরুণ যুবকেরা, হে যুবকেরা, শুনে রেখে দাও, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন, যে সমস্ত পুরুষেরা মহিলাদের অনুসরণ করে, তাদের মতো বেশভূষা করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো চালচলন করে, আর যে সমস্ত মহিলারা পুরুষদের মতো স্টাইল করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো চালচলন করে, আল্লাহর নবী বলেন এদের উপর আল্লাহর অভিসম্পদ, এর উপর আল্লাহর গজব, এদের উপর আল্লাহর ধ্বংস, লানাত। আমি নবী লানাত করি। আল্লাহর নবী লানাত করেছেন, অভিসম্পদ দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর। এখনকার কিছু মহিলা বেরিয়েছে দেখবেন, সিগারেট খায়। কিছু মহিলা বেরিয়েছে সিগারেট খায়, কলকাতা তো